সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করবো, যেটা আমি একটা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি সেই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে গার্মেন্টস সেকশনে যে পাইলট রান বলে যে একটা কথা আছে, যেটাকে কেউ বলে থাকে পাইলট রান, আবার কেউ বলে থাকে ট্রায়াল কাট, আবার কেউ বলে থাকে ট্রায়াল রান। এটাকে নানাভাবে ডাকা হয়ে থাকে এই গার্মেন্টস রিলিভেন্ট সেক্টরে। পাইলট রান এটা কেন করা হয় এবং এটার টোটাল ডিটেলস নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন লিংকে আপনি গার্মেন্টস এর কোয়ালিটি, কিউএ, কিউসি, জিপিকিউ, বাইং হাউস, কিউসি যেটা মার্চেন্ডাইজিং, কিউএমএস এর ট্রেনিং লিংক পাবেন। সেখান থেকে কোর্সগুলো ফ্রিতেই করে নিতে পারেন। সেই কোর্সগুলো করার পরে যখন আপনি কমপ্লিট করে ফেলবেন প্রত্যেকটা লেসন, তারপর যদি আপনি এক্সাম দিতে ইন্টারেস্টেড হন, সেই ক্ষেত্রে এক্সাম ম্যানেজমেন্ট বা সার্টিফিকেটের জন্য একটা ফি লেখা রয়েছে, তবে সেটা কোর্সের জন্য প্রযোজ্য না, অনলি ফর সার্টিফিকেট এন্ড এক্সাম। ওকে, আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, পাইলট রান। পাইলট রান হচ্ছে, এটা মূলত এক ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট বায়ার সাইড থেকে। যে রিস্ক অ্যাসেসমেন্টটা আসলে কি সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং বায়ার কোন একটা ফ্যাক্টরিতে অর্ডার দেওয়ার আগে তারা কি করে থাকে, টেকনিক্যাল অডিট করে থাকে। যদি টেকনিক্যাল অডিট পাস হয় তখন সেই ফ্যাক্টরি থেকে পিপি মিটিং এর জন্য অফার করে থাকে সেই ফ্যাক্টরি থেকে তাদেরকে। সেই পিপি মিটিং করার আগে ফ্যাক্টরি কি করে থাকে, বায়ারকে পিপি স্যাম্পলটা সাবমিট করে থাকে। পিপি স্যাম্পল সাবমিট করার পরে বায়ার সেটা ভেরিফাই করে সেই অনুযায়ী কিছু স্যাম্পল অ্যাপ্রুভ দিয়ে থাকে। সেই অ্যাপ্রুভ স্যাম্পলগুলো একটা মার্চেন্টের কাছে রাখে, একটা ফ্যাক্টরিকে দিয়ে দেয়, একটা রিলিভেন্ট জিপি কিউএনকিউসি ওরা রাখে দেয়। রাখার পরে ফ্যাক্টরি যখন সেই স্যাম্পলটা অ্যাকসেপ্ট করার পরে ফ্যাক্টরি পিপলরা সেই স্যাম্পলের মতো করে প্রত্যেকটা পার্ট সাইজ কভার করে সাইড সেট তৈরি করে, যেটাকে সাইড সেট স্যাম্পল বলা হয়। এবং ফ্যাক্টরি পিপলরা সেই রিলিভেন্ট জিপিকিউ বা এনকিউসি বা ডিকিউ বলেন বা বায়ারকে তারা পিপি মিটিংটা অফার করে থাকে। সেই পিপি মিটিং এর মধ্যে টোটাল ডিসকাশন করা হয়, সাইড সেটের কমেন্টস ডিসকাশন করা হয়, একটা অর্ডার কার্ড টু শিপ পর্যন্ত প্রত্যেকটা প্রসেসের ট্রাবল বা রিস্ক অ্যাসেসমেন্ট বা গাইডলাইন নিয়ে কথা বলা হয়ে থাকে। তা আবার কিছু ক্লায়েন্ট রয়েছে, কিছু বায়ার আছে, তারা যদি পিপি মিটিংটা পাস না হয় বা পিপি মিটিং এ বা এই প্রোডাকশনের পূর্বে যে একটা মিটিং রয়েছে সেই মিটিং এ কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেই টার্মস এন্ড কন্ডিশন গুলা যদি তারা পাস হয়ে যায় তখন তারা পাইলট রানের জন্য অর্ডার দেয়, আদারওয়াইজ তারা দেয় না। মানে পিপি মিটিং পাস করতে হয় একটা কথা আর কি। এটা এক একটা বায়ারের সেই মিটিংটাকে এক এক নামে ডেকে থাকে, কেউ টিপিআর মিটিং বলে, কেউ পিপি মিটিং বলে, নানা নামে এটাকে ডাকা হয়। যাই হোক, যখন ওই মিটিংটা হয়ে যায় বা ওটা ফার্স্ট মার্ক পেয়ে থাকে ফ্যাক্টরি, তখনই তারা কি করে থাকে, পাইলট রান দিয়ে থাকে। এই পাইলট রানটা হচ্ছে মূলত এটা বায়ার স্পেসিফিক হয়ে থাকে, এটা বায়ারে এক একটা বায়ার হয় সেটা মূলত বেরি করে থাকে। যেমন ধরেন আপনি কিছু বায়ার 120 পিসের ট্রায়াল রান বা ট্রায়াল কার্ড বা পাইলট রান দিয়ে থাকে। কিছু বায়ার আছে আপনার 200 পিস, কিছু বায়ার 220, কিছু বায়ার 250 পিস, কিছু বায়ার 300, 320 পিস, 400 পিস। এটা এরকম ভাবে র্যান্ডমলি ভাবে এটা ফার্স্ট একটা কি করে থাকে, অর্ডার দিয়ে থাকে যে আপনি 300 পিস একটা অর্ডার দিল বার, যে তুমি কি করো প্রত্যেকটা সাইজ কভার করে 300 পিস তুমি একদম কাট টু শিপ প্যাক কমপ্লিট করো। ভেন্ডরকে এরকম দায়িত্ব দিয়ে থাকে, এটাকে পাইলট রান বলা হয়। যদি এই 400 পিসে বাইরে যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড রয়েছে সেটা মিট করে, তখন তারা কিন্তু ফুল ভলিউমটা অর্ডারটা দিয়ে দেয়, 5 লাখ 10 লাখ বা যত তার ফুল ভলিউম যে অর্ডার রয়েছে সেটা দিয়ে দেয়। কখন, যখন এই পাইলট রান সে যে 200 পিস বা 300 পিসের যে অর্ডারটা ফ্যাক্টরিকে দিল, যে এটা দেখার জন্য যে ফ্যাক্টরি আসলে ক্যাপেবল কিনা, ফ্যাক্টরি এই 200 বা 300 পিস বা এই 400 পিসের যে অর্ডারটা রয়েছে সেটা তারা কতটুকু ক্যাপেবল, বা তারা কিরকম, তাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আসলে কিরকম, বা তারা আসলে এই হিউজ যে ভলিউমটা আছে সেই হিউজ ভলিউমের কোয়ালিটি এবং আদার্স যে স্ট্যান্ডার্ড গুলো রয়েছে সেগুলো তারা মেনটেন করতে পারবে কিনা, এই সকল বিষয়গুলো দেখার জন্য মূলত বায়াররা এই পাইলট রানটা দিয়ে থাকে। তাহলে এই যে টোটাল যে বিষয়গুলো রয়েছে, যে পাইলট রানের মধ্যে কিন্তু কিছু কারেকশন রয়েছে, যেমন ধরেন
সাইট সেটে রিভিউ করার পরে ওই সাইট সেটে যে ধরনের ডিফিকাল্টিস গুলো রয়েছে বা প্রবলেম গুলো রয়েছে সেটা কিন্তু পাইলট রানে কিন্তু এটাকে ভেরিফাই করে। যদি প্যাটার্নে কোনো প্রবলেম থাকে, মেজারমেন্ট কোনো ইস্যু থাকলে বা যদি কোন ধরনের কমেন্টস থাকে সেটা কিন্তু পাইলট রানে ফলো করা হয়। এবং ফলো করার পরে বায়ার কি করে, তার যে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সে যে 120 পিস, 200 পিস, 150 পিস, 250 পিস বা 300 বা 320 পিস বা 350 পিস, তার যে একটা পার সাইজ পার কালার কভার করে যে একটা ট্রায়াল, যে একটা কাট টু শিপ পর্যন্ত যে সে সবকিছু ভেরিফাই করলো, যে বিষয়গুলা যে আপনি আসলে বুঝতে পেরেছেন যে আমার কথাগুলা, যে এই 300 পিসে কাটিং দেওয়ার পরে কোনো প্রবলেম হয় কিনা, বা সুইং এর পরে কোনো প্রবলেম হয় কিনা, ফিনিশিং এর পরে, পেকিং এর পরে, বা ফাইনাল ইন্সপেকশনে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, শেড মেজারমেন্ট কোয়ালিটি কোনো ডিফিকাল্টিস হয় কিনা, এই যে সবকিছুই কিন্তু এই পাইলট রানের মধ্যে ভেরিফাই করা হয় থাকে। আমি আবারও বলতেছি যে এই পাইলট রানটা যে আসলে এক্স্যাক্টলি পাইলট নামে রান নামে ডাকা হয় তা কিন্তু না, সেটাকে ট্রায়াল কার ডাকা হয়, ট্রায়াল রান বলা হয়, বা আরো কিছু স্পেসিফিক নাম যেটা বায়ার ওয়াইজ ভেরি করে তাকে, যেটা বায়ার এক একটা বায়ার এক এক নামে এটাকে ডেকে থাকে। যাই হোক, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এটা পিপি মিটিং এর পরে যখন পিপি মিটিং পাস হয়ে যায় বা টোটাল ফুল ভলিউম অর্ডার প্রোডাকশন শুরু হওয়ার আগেই মূলত এই ট্রায়াল রানটা দিয়ে থাকে, যে টোটাল ওভারঅল স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য। তাহলে আশা করি ভিউয়ার্স আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন যে আসলে পাইলট রানটা আসলে কি এবং এটা কেন করা হয়, এটার উদ্দেশ্যটা কি, এবং এটা কিভাবে করা হয়, এটা কখন করা হয়, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করবো। এবং সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।